হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আমার থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ গাইজ, আজকে আমি আর আমার ভাই যাচ্ছি নৈহাটির সবার প্রিয় বড়মার কাছে। ধর্ম যার যার, বড়মা সবার। তো আমি এখন অটোতে উঠে গেছি, এখন আমি স্টেশন যাব। স্টেশন গিয়ে ফটাফট টিকিটটা কেটে নিলাম। তারপরে এখন ট্রেন আসার অপেক্ষায় রয়েছি। তো ট্রেনও চলে এসেছে, ট্রেনেও উঠে রয়েছি। তো গাইজ, আজকে আমি যাচ্ছি বড়মার কাছে। অনেকেই তোমরা ভাবছো যে বড়মার মন্দিরে যাবে, কত টাকা পড়বে না পড়বে, আমি কিভাবে যাচ্ছি, কত টাকা লাগবে, বড়মার পুজো দিতে কি কি লাগে, কটার সময় মন্দির খোলা থাকে, কটার সময় বন্ধ থাকে, আর সবটা তোমাদের ভিডিওতে বলে দেব। তোমরা ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই তোমরা সবটা বুঝতে পারবে। দেখতে দেখতে আমি নৈহাটি চলে এসেছি, সবার প্রিয় স্টেশন বড়মার নৈহাটি, যেখান থেকে বড়মা খুবই কাছে আছে। তো দেখো লোকজনের ভিড়, এখন সকাল টাইম, অনেকটা ভিড়। তো স্টেশন থেকে 2 মিনিটও লাগে না। তোমরা চাইলে অনেকে অটো টোটো করেও যেতে পারো। তো এই দেখো নৈহাটি স্টেশন। তো অনেকে ফ্লাইওভার দিয়েও যেতে পারো, তোমরা চাইলে নিচে দিয়েও যেতে পারো। আমি নিচে দিয়ে গেছি, আমি এর ভাই। তো এইটা হচ্ছে বড়মা যাওয়ার রাস্তা, এটাই হচ্ছে একদম সোজা যেতে থাকবে, একদম শেষ মুহূর্তেই বড়মা। আমি আর ভাই হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখো গাইস, রাস্তার ধারে যেতে যেতে তোমরা অনেক দোকান পাবে, ফুলের দোকান, তোমরা এখানে ভোগের দোকান, ডালা কিনতে পাবে, 51 টাকার ডালাও এখানে কিনতে পাওয়া যায়। তোমরা এখানে সব কিছু পেয়ে যাবে, ফুল ভোগ সমস্তটা তোমরা পেয়ে যাবে। যেতে যেতে 2 ধারে অনেক দোকান বসে। আমি যেহেতু আগেও এসেছি বড়মার মন্দিরে, তাই জন্য আমার কাছে সাজি মায়ের কাপড় সবটাই আছে। ফুল ধান দুব্বা সমস্তটা আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি। এখানে প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে। তো দেখো সবাই টানা হিচড়া করছে, কত দোকান রয়েছে। তো এই হলো বড়মার মন্দির। দেখো এখানে লাইনটা, কতটা লাইন গাইস। এই দেখো এখন আমাদেরকে একদম শেষ মুহূর্তে গিয়ে দাঁড়াতে হবে, প্রচণ্ড গরম লাগছে। তো এখন আমি ব্যাগ থেকে মায়ের সমস্ত ফুলগুলো সাজিতে নামিয়ে নিয়েছি। এখানে ফুল ধান দুব্বা ভোগ ধূপকাঠি সবটা আমি সাজিয়ে নিয়েছি সুন্দরভাবে মায়ের কাপড় দিয়ে ঢেকে। তুমি ভাইকে বলছিলাম এটা ভিডিও করে দাও, তো পারেই না। তো এই দেখো এখানে তোমরা আলাদাভাবে সাজিয়েও নিতে পারবে, কাপড় এখানে সব কিছু তোমরা পেয়ে যাবে। এখানে দোকানের অভাব হবে না, তোমাদের কোনো সমস্যাও হবে না। এখানে তোমরা যদি মায়ের ছবি কিনতে চাও, ছোট বড় সব সাইজেরই পাবে। তো এই দেখো নিয়মাবলী, তোমরা এখানে স্ক্রিনশট মেরে নিতে পারো। সকাল 8টা থেকে 1টা পর্যন্ত পুজোর সময়, আবার 1:30 থেকে 2:30, বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত পুজোর সময়। আমি লাইনে দাঁড়িয়ে আছি, গরমের মধ্যে মুখ পুড়ে যাচ্ছে। আমি আমার ওড়নাটাকে দিয়ে মাথায় দিয়ে রেখেছি রোদের থেকে বাঁচার জন্য। এখনও কতটা লাইন, অনেকটাই এগিয়ে এসেছি। এখন প্রায় 10টা বাজে, দাঁড়িয়ে আছি। এই যে ফাইনালি মন্দিরে ঢুকতে পেরেছি। অনেকটা সময় অপেক্ষা করার পর এই যে মায়ের দর্শন পেলাম। তো তোমরা এখানে পুজো দিতে পুরোহিতকে বলবে তোমাদের নাম আর গোত্র, তাহলেই পুজোটা হয়ে যাবে। আর ওখানেই তোমরা ধূপকাঠি মোমবাতি রেখে দিতে পারো। তো আমি এগুলো নিয়ে চলেছি ঘাটে। ওখানে ঘাটে অনেকেই মোমবাতি ধূপকাঠি ওখানেই ধরিয়ে দেয়, কারণ মায়ের এখানে এত জায়গা নেই, এত লোক আছে মায়ের কাছে। তাই জন্য তোমরা যদি কেউ শনি মঙ্গলবার দিন আসো, তো আমার সামনে যে ফাঁকা জায়গাগুলো দেখছো, এখান দিয়ে পুরোটা লাইন হয়ে একদম বেঁকে ওই দিকে চলে যায়, একদম ডবলের ডবল। আমি ঘাটের দিকে এগোচ্ছি। তো ঘাটে দেখো কত লোক। এখানের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, না ঠান্ডা না গরম, মেঘলা আকাশ ছিল। তো এখানে অনেকে এসে ছবি তোলে, ভিডিও করে, ঘাট বলে কথা, খুবই সুন্দর লাগছিল। এখানে আমি এসেছি যখন আগের বার, তখন আমি এসে এখানে মোমবাতি ধূপকাঠি ধরিয়েছি, কিন্তু এখন দেখি যে কেউ আর এখানে ধরায় না। এখন সবাইকে বলে যে ওখানে নয় রেখে দিতে, নয় বাড়িতে গিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য। তো আমি আর এখানে ধরাতে পারিনি, তাই জন্য আমি লাইনে দাঁড়াতেই যতক্ষণ সময় নেই। পুজো দিতে ভেতরে একদমই সময় লাগে না, একদম তোমার নাম গোত্র বলে দেবে, পুজো হয়ে যায়। বাড়ি যাব, স্টেশনে দাঁড়িয়ে আছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিও। তো এতক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন।